দর্শক, স্ক্রিনে যে সাপটিকে দেখতে পাচ্ছেন এটির নাম রাসেল ভাইপার সাপ, যেটা বাংলাদেশের এক নতুন আতঙ্কের নাম। আর এটা সম্পর্কে অনেকেই ইতোমধ্যে অবগত হয়েছেন। তো যারা অবগত নাই তারা অবশ্যই এখন থেকেই সতর্ক হতে হবে এবং আতঙ্কিত না হয়ে এই সাপটি সবাইকে সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। তো এই সাপটি আমরা কোথায় কিভাবে পেয়েছি সেই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। দর্শক, কি বলবো, পরপর দুইটা সাপ মারা হয়েছে, আবার আর একটা সাপ দেখা গেছে এদিকে তাঁবুতে। আমরা আবার সবাই ছুটতেছি। চারিদিকে সাপের যে উপদ্রব, এখানে থাকা আসলেই মুশকিল, খুবই মুশকিল। লাইট মারা রাখেন, কই কই ওই যে হ্যাঁ হ্যাঁ, এইদিকে সামনে যাচ্ছে। মানিক স্যার, এটা সরান, লাঠি সরান না, আগে কি করে ওই যে এটা বেশি দূরে দৌড়াতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, শেষ 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 শেষ। এটা রাসেল ভাইপার। ওরে বাবা, লাইট মারে দেখতে কি হবে, ফোকাস করতেছে কই ভিডিও করতে আস্তে ওই বেলসা দিয়ে তুলে ওঠে, তোলেন বেলসা দিয়ে তোলেন। হ্যাঁ, এটা রাসেল ভাইপার। এই স্যার রাসেল ভাইপার। একটু আগে যেটা মারা হয়েছে না, সবগুলা বের হইছে এখান থেকে। তাও হতে পারে এই জঙ্গল কাটার কারণে বের হইছে। বড়টা করতে পারিলে এটা উল্টান এটা ভাইপার। হ্যাঁ, উল্টা দেন তো। হ্যাঁ, তো দর্শক, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই বিষধর রাসেল ভাইপার সাপ, যার 100 বলে মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। তাই আমাদের আতঙ্কিত না হয়ে এই পরিস্থিতিকে ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে এবং সচেতন থাকতে হবে। নায়ক হচ্ছে, এই হচ্ছে নায়ক। ভাই খুব বিপদে আছি, ঘুম তো নাই, টাকা পয়সা চাই না, এখন এই 20 থেকে বাড়ি। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটু বালু খুঁড়া হচ্ছে সাপটি পুঁতে রাখার জন্য। তো দর্শক, এই সাপটি আমরা কোথা থেকে মারলাম সেই বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করি। আমরা আছি মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, আর এখন আমরা অবস্থান করতেছি আফ্রিকা মহাদেশের সুদান নামক দেশের নর্থ দারপুরে কুটুম নামক স্থানে। এখানে আমরা এক প্লাটুন অফিসার ফোর্স এসেছি মানিক স্যার সাপ মারার ডিউটি করার জন্য। তো কয়েকটা সাপ প্রতিনিয়ত আমাদের আশপাশে ঘোরাফেরা করছিল। তো হয়তো বা আমাদের অসাবধানতা বশত এই সাপের ছোবলে জীবনও চলে যেতে পারত। তাই সেক্ষেত্রে এই সাপগুলো মারা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলো এখন মাটি খুঁড়ে সেখানে গর্ত করে রাখা হচ্ছে। আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।